আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট দেখাবো যেটির মাধ্যমে আপনারা অনেক অনেক বেশি ক্লায়েন্টের ওয়েবসাইট, ফেসবুক পেজ বা আপনি ওনাদের হোয়াটসঅ্যাপ, ইমেল তথ্যগুলো কালেক্ট করতে পারবেন এবং চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি যে রিলেটেড বা যে নিশই কাজ করেন না কেন, অথবা আপনি যে রিলেটেড ক্লায়েন্ট খুঁজতেছেন না কেন, আপনি চাইলে কিন্তু ওই ওয়েবসাইটের মাধ্যমে বা এখন আপনারা যে স্ক্রিনে দেখতেছেন ওইটার মাধ্যমে কিন্তু আপনারা ক্লায়েন্টের যে ডিটেলস গুলো সেটি পেয়ে যাবেন এবং আপনারা চাইলে তাদের সাথে পারফেক্ট ওয়েতে যদি যোগাযোগ করেন তাহলে আমি আশা করি আপনারা খুব অল্প সময়ের মধ্যে ক্লায়েন্ট পেয়ে যাবেন। কিন্তু আসলে আপনাদেরকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। দুই একটা নক করলেন, দুই একটা মেল পাঠালেন বা হোয়াটসঅ্যাপে নক করলেন, তারপরে রেসপন্স পেলেন না বা তখন কিন্তু আসলে হবে না। আপনাকে ট্রাই করে যেতে হবে এবং কেন রেসপন্স পাচ্ছেন না সেটাও জানতে হবে। আপনি যে তাদেরকে ইমেল পাঠালেন বা আপনি হোয়াটসঅ্যাপে নক করলেন, তারা দেখার পরও কেন রিপ্লাই করলো না, এই বিষয়গুলো একটু দেখতে হবে। তো যাই হোক, আপনারা কিভাবে আসলে অনেক অনেক ক্লায়েন্টের ওয়েবসাইট, ফেসবুক পেজ, জিমেল বা হোয়াটসঅ্যাপ ডিটেলস গুলো পাবেন সেই প্রসেসটা আজকে আমরা দেখব। তো এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতেছি, এখানে আইজি আই গ্লোবাল ডট সিও, এটা দিয়া আপনারা এটা চার্জ দিবেন। চার্জ দিলেই আপনারা দেখবেন। তো এখানে আমরা দেখতেছি ওনাদের যে ওয়েবসাইটটা, এখানে আমরা আসলাম। তো আসার পর এটা চাইনিজ কি ভাষা হয়ে রয়েছে, আমি এটা ইংলিশ করে নিই। করার পর এখানে অনেকগুলো কান্ট্রি আছে, প্রায় 60টার মতো কান্ট্রি হবে মনে হয়। তো এখান থেকে আপনি কোন কান্ট্রির আপনি চাচ্ছেন, কোন কান্ট্রির ক্লায়েন্ট গুলোর সাথে আপনি যোগাযোগ করতে চাচ্ছেন আর কি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি এখানে অনেকগুলো ক্লায়েন্ট আছে যেগুলোতে আসলে আমরা ফাইবার আপওয়ার্কে কাজ করে যেই কান্ট্রি গুলার ক্লায়েন্ট বেশি পাওয়া যায়, তো আমরা এখান থেকে এই কান্ট্রি গুলারই সিলেক্ট করব। তো আমি এখানে কানাডা দিলাম। দেওয়ার পর এখন আপনার নিশটা কি, হ্যাঁ, টি শার্ট বা ক্লিনিং সার্ভিস বা আদার্স, মানে আপনি যে রিলেটেড কাজ করেন না কেন আপনি সেটা লিখে চার্জ করবেন। বা আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, আপনি যদি এসইও এক্সপার্ট হন, মানে আপনি যদি ডিজিটাল মার্কেটিং হন, তবু কিন্তু আপনি ওই ওনাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ নিতে পারবেন। তো আমি এখানে ক্লিনিং সার্ভিসটা যেহেতু শো করতেছিল, এটা আমি চার্জ দিছিলাম। তো আমি আবার চার্জ দিলাম। তো এখানে আপনি লুক পরে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা দেখতেছেন যে অনেকগুলো আসলে আসছে, কোম্পানি আসছে। তো আমি প্রথম কয়েকটা ওপেন করি। তারপর এখানেও আমরা দেখতেছি রিলেটেড কিছু টেক দেখাচ্ছে। তো এখান থেকেও আপনারা কিছু ক্লিক টিক করতে পারেন, হ্যাঁ। তারপর এটা যদি দিই, আচ্ছা। তো তারপর আমি এখান থেকে আরো কয়েকটা নিই। এখান থেকে আপনারা দেখতেছেন যে স্মার্ট শপ, ওনাদের বিজনেসের নাম। আমরা এখান থেকে কি পাইতেছি, একটা জিমেল এর ইয়েটা ওপেন করি, আমি দেখি কি অবস্থা। তো আমরা একটা ওয়েবসাইটও পেয়ে গেছি। তো আমরা এখান থেকে দেখতে পারবো যে আসলে ওনার এখানে কি অ্যাড চলতেছে কিনা, বা সবকিছু সেট আপ আছে কিনা সঠিকভাবে। তো এখানে দেখতেছি গুগল টেক ম্যানেজার, পিক্সেল, গুগল অ্যানালিটিক্স সবগুলো মোটামুটি সেট আপ আছে। বাট আপনি যদি এই রিলেটেড কোনো কাজ করেন এখন, তাহলে বুঝতে হবে যে ওনার এগুলো সবগুলো সেট আপ আছে, তখন কিন্তু আপনি ওই ক্লায়েন্টকে আর নক দিবেন না। তো আমরা এখন দেখি যে ওনার ফেসবুকটাতে কি আসলে অ্যাড চলতেছে কিনা। আমি অ্যাবাউটে যাই। অ্যাবাউটে যাওয়ার পর এখানে পেজ ওপেন করি। দেখতেছি যে আমরা এখানে কোনো অ্যাড নেই, ওনার কোনো অ্যাড চলতেছে না। তো যেহেতু ওনার কোনো অ্যাড চলতেছে না, আপনি চাইলেই এখন ওনাকে পরামর্শ দিতে পারেন যে আপনি যদি ফেসবুক অ্যাডস এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি ওনাকে বলতে পারেন যে দেখেন আসলে আপনার উচিত ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া, ফেসবুকে বিজ্ঞাপন দিলে এই সুবিধাগুলো আপনি পাবেন। তো এগুলো আপনি ওনাকে বলতে পারেন
এছাড়াও আপনি ওনার পেজটা চেক করবেন, পেজগুলা পেজে সবকিছু ঠিক আছে কিনা, বা ওনার লোগো ঠিক আছে কিনা, এই যে ফেসবুক কভার ফটোটা ঠিক আছে কিনা, মানে আপনি কোন রিলেটেড কাজ করেন, আপনি যে রিলেটেড কাজ করেন ওইটা আপনার খুঁজে বাইর করতে হবে যে ওনার এই সমস্যাটা আছে কিনা। এখন আমি যেহেতু ডিজিটাল মার্কেটার, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস নিয়ে কাজ করি শুধু, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই দেখতে হবে যে উনি ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস এ বিজ্ঞাপন দিতেছে কিনা। যদি না দেয় তখন আমি তাকে পরামর্শ দিব যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এ বিজ্ঞাপন দেওয়ার জন্য। আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন, উনার এই পোস্টগুলো সুন্দরভাবে করতেছে কিনা, তখন আপনি তাকে পরামর্শ দিতে পারেন যে আপনি পোস্টগুলো আরো ভালোভাবে করলে আপনি আসলে আরো ভালো রেজাল্ট পাবেন বা ক্লায়েন্ট বেশি পাবেন। তো এখান থেকে আমি আরো কিছু সাইট ওপেন করি, তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে। আপনি যদি একজন এসইও এক্সপার্টও হন তখন চাইলেও উনাকে নক করতে পারেন যে আপনার এই এটা র্যাঙ্ক করানোর দরকার। তো এখান থেকে কিছু কিছু সাইট আবার হয়ে গেছে। তো এখান থেকে আমরা আবার দেখি এটা কি অবস্থা। তো আপনি এসইও এক্সপার্ট হলেও আপনি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনি এসইও করবেন, এসইও করলে এই সুবিধা, অর্থাৎ আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড সমস্যাগুলো আপনি খুঁজে বের করতে হইব। তখন যদি দেখেন যে ওনার ওয়েবসাইটে বা ওনার পেজে বা উনি এইগুলো করতেছে না, তখন আপনি তাকে পরামর্শ দিতে পারেন, হ্যাঁ, বা আপনার প্রিভিয়াস ক্লায়েন্টের কাজ কিছু স্ক্রিনশট আকারে পাঠাইতে পারেন, মেল পাঠাইতে পারেন। এই যে ওয়েবসাইটে গেলেও আমরা এখানে কিছু ফোন নাম্বার, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এবং আমরা এখানে যদি এটাতে দেখি এটা হলো ওয়ার্ডপ্রেস, ভোল্টেক, উনি হয়তো গুগল অ্যাডস এখনো বিজ্ঞাপন দেয় নাই, পিক্সেলও সেটআপ নাই। তো তার মানে আমরা কিন্তু ওনাকে পরামর্শ দিতে পারি যে দেখেন আমরা যদি চাই এখন ওনাকে ফেসবুকে নক করতে, ফেসবুকের পেজটাও চাইলে চেক করে দেখতে পারি ঠিক আছে কিনা, ফলোয়ার টুলার কম। ওই নাম্বারটাও আমরা কপি করে দেখবো যে ওনার হোয়াটসঅ্যাপ আছে কিনা, ইমেল ইমেল এখানে জিমেলটা আছে, আমরা চাইলে এই থ্রুতে যোগাযোগ করতে পারি, পেজে নক করতে পারি। তো এইভাবে আপনাকে এই ক্লায়েন্টগুলোকে নক করতে হবে, দেখতে হবে যে ক্লায়েন্টের সমস্যাটা কি, আপনি যে রিলেটেড কাজ করেন। তাহলে আপনার যদি নিয়মিত 5 থেকে 10টা ওয়েবসাইটে বা 10টা ক্লায়েন্ট কিভাবে আউটরিচ করেন, আমি আশা করি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ক্লায়েন্ট পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।